ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য চীন সরকারের অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে চীন বাংলাদেশ মৈত্রী স্মারক হল। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে চীনের একটি বিশেষজ্ঞ দল। দীর্ঘদিনের প্রস্তুতির পর আগামী বছরের প্রথমার্ধেই শুরু হতে যাচ্ছে প্রায় ১,৫০০ আসন বিশিষ্ট এই আধুনিক ছাত্রী হলের নির্মাণ কাজ। বিস্তারিত থাকছে রিপোর্টে। চীন সরকারের অর্থায়নে প্রথমবারের মতো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য নির্মাণ করা হবে প্রস্তাবিত চীন বাংলাদেশ মৈত্রী স্মারক হল। সম্প্রতি এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে চীনের একটি বিশেষজ্ঞ দল। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। চীনা বিশেষজ্ঞ দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জগন্নাথ হল সংলগ্ন এলাকায় প্রস্তাবিত নতুন হলের স্থান জরিপ কার্যক্রম পরিচালনা করে। জরিপ চলাকালে চীন থেকে আগত কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্মাণ স্থান পরিদর্শন শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন। দীর্ঘদিনের আলোচনা ও প্রস্তুতির পর প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোচ্ছে। আগামী বছরের প্রথমার্ধেই শুরু হবে এর নির্মাণ কাজ। চীন সবসময় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নের পাশে থাকতে আগ্রহী। এই মৈত্রী হলটি শুধু একটি ভবন নয়, এটি দুই দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বন্ধুত্ব বিনিময়ের একটি স্থায়ী সেতুবন্ধন হিসেবে কাজ করবে। চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১,৫০০ আসন বিশিষ্ট এই হলটি নির্মাণ করা হচ্ছে। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য হল নির্মাণে সহযোগিতা করায় চীনের সরকার ও রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত মহোদয় বলছিলেন যে এটা সম্ভবত একটা দ্রুততম সময়ে একটি কোলাবোরেটিভ প্রজেক্ট বাস্তবায়নের উদাহরণ তৈরি হচ্ছে। আমরা তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। চাইনিজ সরকারের প্রতি আমাদের কৃতজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, বাংলাদেশের তরফ থেকে। আমাদের এই দেশটির সাথে, আমাদের বন্ধুপ্রতিম দেশ, দীর্ঘদিন ধরে তাদের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে এবং আস্তে আস্তে আমরা এটিকে একটি পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি। এর আগে সুন ছাংয়ের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে উপাচার্য এবং কোষাধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ চীন মৈত্রী স্মারক হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। এ সময় চীনের বিশেষজ্ঞ দল প্রকল্পের প্রাথমিক নকশা উপস্থাপন করে। শুভ আনোয়ার, CMG বাংলা, ঢাকা।